আমরা লাস্ট পার্টে দেখেছিলাম ফার্স্ট টেইলার জিয়ানকে বলেছিল তুমি কি আমাদের টাওয়ার ঠিক করতে সাহায্য করতে পারবে। তখন জিয়ান বলেছিল আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সাহায্য করে যাব। তারপরের দিন ইনার কলেজে কম্পিটিশন শুরু হয়ে যায়, আর এই কম্পিটিশন ক্যানন কলেজের কম্পিটিশনের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এই কম্পিটিশনের মধ্যে টপ 20 ফাইটাররা অংশগ্রহণ করতে পারবে, আর জিয়ানকে যে করেই হোক এই টপ 20 ফাইটারদেরকে হারাতে হবে। তারপর জিয়ান এবং জি জুনিয়র এগুলো সম্পর্কে কথা বলছিল, কিন্তু তখন সেখানে লিনজুইয়া চলে আসে। লিনজুইয়া এবং জিয়ান অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই লিনজুইয়া জিয়ানকে বলে আমরা প্রথম রাউন্ডে যেন একে অপরের অপোনেন্ট না হয়ে যায়। তখন জিয়ান মুচকি হেসে বলে তুমি এই টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে 2 নম্বরে রয়েছে, আর আমি কখনোই চাই না তুমি প্রথম রাউন্ডে আমার অপোনেন্ট হয়ে যাও। তখন লিনজুইয়া জিয়ানকে বলে তোমার স্পিডকে দেখে আমার অনেক ভয় লাগে, তাই আমি কখনো চাই না আমরা প্রথম রাউন্ডে এই কবরের সাথে ফাইট করি। এটি শুনে আশেপাশে থাকা সকল ফাইটাররা অনেক ভয় পেয়ে যায় এবং বলে টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে সেকেন্ড নম্বরে থাকা পাওয়ারফুল ফাইটারও জিয়ানের স্পিড দেখে ভয় পেয়ে যাচ্ছে। তখন লিনজুইয়া জিয়ানের কাছে এসে বলে আমি পর্বতের ওপর আবার গিয়েছিলাম। এটি শুনে জিয়ান অনেক ভয় পেয়ে যায়, কারণ জিয়ান মনে মনে ভাবে লিনজুইয়া জেনে যায়নি তো আমি সেই আর্থকোর ফায়ার একাই নিয়ে নিয়েছি। তখন ইয়ানাহা বলে সেগুলো কথা এখন বাদ দাও, কারণ আমরা যখনই সেই আর্থকোর ফায়ার নিতে যাই তখনই সেই গরিলা মনস্টার আমাদেরকে থামিয়ে দেয়, আর সেই গরিলা মনস্টারের জন্য আমরা আর্থকোর ফায়ার এখনও পাইনি। যদি আমরা সেখান থেকে না পালিয়ে আসতাম তাহলে আমরা আজ ইনার কলেজে থাকতে পারতাম না। তখন জিয়ান বলে ঠিক বলেছেন, এগুলো কথা এখন বাদ দিতে হবে। আর এই ইনার কলেজে আমরা যদি টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে চলে আসি তাহলে আমরা সেই টাওয়ারের মধ্যে যেতে পারবো এবং সেখানে গিয়ে আমরা কাল্টিভেট করে অনেক পাওয়ারফুল এবং লেভেল বাড়াতে পারবো। তখন সেখানে লিউকিং চলে আসে। তখন লিনজুইয়া জিয়ানকে বলে তুমি লিউকিং থেকে অনেক সাবধানে থাকবে, কারণ ফাইটারের মধ্যে লিউকিং শুধু তোমাকে হারাবে না, তোমাকে মেরে ফেলতেও চাইবে। সেখানে লিউকিংয়ের সিস্টারও ছিল, আর সেই সিস্টার যখন জি জুনিয়রকে দেখে তখন বলে এই মেয়ে আমাকে থাপ্পড় মেরেছিল। তখন ইউনশান জিয়ানের কাছে আসে এবং বলে তোমার গার্লফ্রেন্ডকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিও, আর তা না হলে আমি এসে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ম কানুন শিখিয়ে দিব। এটি শুনে জিয়ান অনেক রেগে যায় এবং বলে তুমি এখানটার মধ্যে আমার কাছ থেকে বেঁচে ফিরছো, কিন্তু তুমি যদি ম্যাচের মধ্যে পড়ো তখন তুমি আর বেঁচে থাকবে না। তারপর সেখানে ইল্ডাররা চলে আসে আর এই কম্পিটিশন স্টার্ট করার জন্য ঘোষণা করে দেয়। তখন ফার্স্ট ইল্ডার বলে এই কম্পিটিশন ফাইট করার জন্য লটারির মাধ্যমে করা হয়েছে, আর এই লটারিতে কেউ যদি 6 নাম্বার পায় এবং অন্য ফাইটার যদি 6 নাম্বার পায় তাহলে তাদের মধ্যে ফাইট হবে। তারপর মাঠে লিউকিং চলে আসে এবং লিউকিংয়ের এন্ট্রি দেখে সেখানকার সবাই ভয় পেয়ে যায়। তারপর সেখানে লিনজুইয়া এন্ট্রি মারে এবং লিনজুইয়ার এন্ট্রিটা অনেক আইকনিক ছিল। তারপর মাঠের মধ্যে জিয়ান আসে এবং জিয়ান তার ঠান্ডার স্কিল ইউজ করে মাঠের মধ্যে আসে, কিন্তু আশেপাশে থাকা সকল ফাইটার দেখেছিল শুধু বিজলি চমকাতে। সেখানকার কেউই বুঝতে পারে না জিয়ান মাঠের মধ্যে চলে এসেছে। তারপর সেখান থেকে যখন লাইটিং চলে যায় তখন জিয়ান সেখান থেকে বের হয়ে আসে, আর এটি থেকে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়। ইল্ডারও এই স্কিল দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে জিয়ানের কাছে এই স্কিলও রয়েছে। তারপর সেখানে জিয়া গান গাইতে গাইতে আসে, কিন্তু সেখানকার সকল ফাইটাররা বুঝতে পারে না এই ছোট্ট মেয়ে এখানে কি করছে, তাই তার এমন ছোট্ট মেয়েকে টুর্নামেন্টের মধ্যে দেখে অনেক অবাক হয়ে যায়। তখন ফার্স্ট ইল্ডার বলে এই টুর্নামেন্ট শুধু র্যাঙ্কিং করার জন্য, এখানে কোনো ফাইটার জন্য তাদের রাগ না প্রকাশ করে। তারপর জিয়ান সেখানে লাকি ড্র নিতে চলে যায় এবং তখনই জিয়ান বাইচাংকে দেখতে পায়। বাইচাং তখন হেলমেট পরেছিল। তারপর বাইচাংও তার লাকি ড্র নিতে চলে যায়। তখন বাইচাংয়ের লাকি ড্র নাম্বার 15 বের হয়ে আসে। তখন বাইচাং জিয়ানকে বলে তোমার লাকি ড্র যেন 15 বের হয়ে আসে, যাতে তুমি লিউকিংয়ের সাথে ফাইট করতে পারো, যার ফলে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। তারপর জিয়ান তার লাকি ড্র নিতে চলে যায় এবং তার লাকি ড্র 15 বের হয়ে আসে। তার মানে জিয়ান এবং বাইচাং আবার ফাইট করবে। জি জুনের এটি দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ মনে মনে ভাবে জিয়ান এবং বাইচাং আবার ফাইট করবে। তারপর জিয়ান জি জুনিয়রকে বলে তুমি চিন্তা করিও না, আমি বাইচাংকে এমনিতে হারিয়ে দিতে পারবো। তখন উহাও জিয়ানকে বলে আমরা জানি তুমি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু ম্যাচের মধ্যে তুমি অনেক সতর্ক থাকবে। তারপর সেখানে ম্যাচ স্টার্ট হয়ে যায় এবং প্রথম ম্যাচ ছিল জিয়া এবং অন্য এক ফাইটারের। অপোনেন্ট ফাইটার তখন মনে মনে ভাবে এই ছোট্ট মেয়েকে তো আমি এমনিতে হারিয়ে দিতে পারবো, আর এটি ভেবে সে হাসতে থাকে এবং বলে তুমি অনেক ছোট্ট ফাইটার, তাই আমি তোমাকে কোনো অ্যাটাক করব না। তখন ফার্স্ট ইল্ডার বলে এই ম্যাচ শুধু সাধারণ ম্যাচ, তাই এই ম্যাচের মধ্যে তুমি কাউকে আহত করতে পারবে না। আর এই কথাগুলো ফার্স্ট ইল্ডার জিয়াকে বলেছিল, কিন্তু সেই ফাইটার মনে মনে ভাবে এই কথাগুলো ফার্স্ট ইল্ডার আমাকেই বলেছে। তখন সেই ফাইটার ফার্স্ট ইল্ডারকে বলে আমি ছোট্ট মেয়ের উপর আঘাত করব না। তারপর তখন ম্যাচ স্টার্ট হয়ে যায়। তখন জিয়া সেই ফাইটারের উপর অ্যাটাক করে, আর একটি সিম্পল অ্যাটাকে সেই ফাইটারকে একদম অনেক দূরে ফেলে দেয়। আর এই নর্মাল অ্যাটাকে সেই ফাইটার আর দাঁড়াতে পারছিল না, তাই সেই ম্যাচ জিয়া উইন করে নেয়। তখন জিয়া জিয়ানের কাছে এসে বলে আমার ফাইট কেমন লাগলো। তখন জিয়ান জিয়াকে বলে তোমার মধ্যে কোনো দয়া মায়া নেই।
তখন সেখানে লিন জিয়া চলে আসে। আর জিয়া এবং জিয়ানের এরকম বন্ধুত্ব দেখে লিন জিয়া বলে, তোমাদের মধ্যে এরকম বন্ধুত্ব আমি জানতামই না। জিয়াকে এখানে থাকতে অনেক বিরক্ত লাগছিল, তাই সে তার উইং বের করে এখান থেকে চলে যায়। তখন লিন জিয়া জিয়ানের কানে কানে বলে, আমার সাথে যখন জিয়ার ফাইট হবে তখন তুমি জিয়াকে বলিও আমাকে যেন খারাপভাবে না মারে। এটি শুনে জিয়ান হেসে ফেলে এবং হাসতে হাসতে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই কথা জিয়াকে বলে দেবো। আর এই ম্যাচের নেক্সট রাউন্ড হবে জিয়ান এবং বাইচেংয়ের মধ্যে। তাই তারা ব্যাটেল অ্যারেনার মধ্যে চলে যায়। বাইচেং জিয়ানকে কখনোই উইন করতে দেবে না, কারণ বাইচেং চায় না জিয়ান টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে চলে আসুক। তারপর সেখানে বাইচেং এবং জিয়ানের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের মধ্যে জিয়ান এবং বাইচেং তাদের তরবারি দিয়ে প্রথমে অন বেস অন কম্ব্যাট ফাইট শুরু করে। আর এই ফাইটের মধ্যে বাইচেং আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল। তারপর জিয়ান তার ফ্লেম ইউজ করে বাইচেংয়ের অ্যাটাক থেকে আগে বাঁচে। তারপর জিয়ান তার ফ্লেম ইউজ করে বাইচেংয়ের উপরে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকের ফলে বাইচেং অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপর জিয়ান তার তরবারি দিয়ে বাইচেংয়ের উপর অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে বাইচেংয়ের হেলমেট ভেঙে যায়। আর তখনই সেখানকার সবাই বাইচেংকে টাকলা মাথায় দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ বাইচেংয়ের আগে অনেক লম্বা লম্বা চুল ছিল। তখন ওপরে থাকা বাইচেং জিয়ানকে বলে, তুমি যখন বাইচেংকে হারিয়েছিলে তখন থেকে বাইচেং অনেক প্র্যাকটিস করেছিল, আর বেশি প্র্যাকটিস করার কারণে বাইচেংয়ের মাথায় থেকে সব চুল উঠে যায় এবং সে টাকলা হয়ে যায়। আর এই প্র্যাকটিসের ফলে বাইচেং অনেক স্ট্রং হয়ে গিয়েছে, তাই তুমি বাইচেংয়ের হাত থেকে এখন আর বাঁচতে পারবে না। বাইচেং এটি শুনে অনেক রেগে যায় এবং বাইচেংকে চুপ থাকতে বলে। তারপর বাইচেং আগে এসে বলে, আমি তোমাকে শেষ করে ফেলবো। তারপর তখনই বাইচেংয়ের টাকলা মাথায় ট্যাটু হওয়ার মতো চিহ্ন তৈরি হয়ে যায়। বাইচেংয়ের রেড ওরা তার চারপাশে ঘুরতে থাকে এবং পরিশেষে বাইচেং জিয়ানের ওপর অ্যাটাক করে দেয়। আর এবারের বাইচেংয়ের স্পিড দেখে জিয়ান অনেক অবাক হয়ে যায়। আর এই স্পিডের কারণে বাইচেংকে জিয়ানের অ্যাটাক করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে জিয়ান আশা হারায় না এবং বাইচেংয়ের সাথে অন বেস অন কম্ব্যাট ফাইট শুরু করে। বাইচেং জিয়ানকে একেবারে মেরে ফেলার জন্য তার রেড ওরা ইউজ করে অনেকগুলো অ্যাটাক জিয়ানের ওপর ছেড়ে দেয়। আর সেই অ্যাটাকগুলো জিয়ানের লেগে গিয়েছিল এবং সেই অ্যাটাকের কারণে সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। সেখানকার সবাই মনে করেছিল জিয়ান এখন হেরে গিয়েছে এবং বাইচেং এর কারণে অনেক খুশি হয়। কিন্তু সেখান থেকে ধোঁয়া সরে যাওয়ার পর জিয়ান সেখান থেকে বের হয়ে আসে এবং জিয়ান একদম ফিট ছিল। আর এটি দেখে সবার চোখ কপালে উঠে যায়। জিয়ান সেই অ্যাটাকের আগেই তার আশেপাশে আর্মার ক্রিয়েট করে ফেলেছিল এবং তার আর্মার এতটাই পাওয়ারফুল ছিল যে বাইচেংয়ের অ্যাটাকগুলো কিছুই করতে পারেনি। জিয়ান তার কোর ফায়ার ইউজ করে এই আর্মার ক্রিয়েট করেছিল, কিন্তু বাইচেং জিয়ানকে একেবারে মেরে ফেলার জন্য সেই অ্যাটাকগুলো করেছিল। তাই জিয়ান অনেক রেগে যায় এবং মনে মনে ভাবে, এখন তো তোমাকে মজা দেখাতেই হবে। তারপর জিয়ান তার ফ্লেম দিয়ে বাইচেংয়ের ওপর অ্যাটাক করে দেয় এবং তার ফ্লেম বাইচেংয়ের তরবারিকে একদম ভেঙে ফেলে। তারপর জিয়ান বাইচেংকে এত জোরে পাঞ্চ মারে যে সে ব্যাটেল অ্যারেনার বাইরে চলে যায়। আর এই অ্যাটাকের ফলে বাইচেংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই ফার্স্ট হিলার জিয়ানকে উইনার ঘোষণা করে দেয়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।